বন্ধুরা, রাখি পরিবার থেকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, এটুকু কামনা করি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আজকে শুরু করতে চলেছি আমি নতুন একটা ভিডিও। গরম গরম ভাতের সাথে মোরলা মাছ আর ফুলকপি আলু দিয়ে একটা পাতলা পাতলা হালকা ঝাল ঝাল ঝোল, আর তার সাথে আছে মসুর ডাল। তবে চলুন আপনারা ভিডিওটা দেখুন কীভাবে পাতলা ফুলকপি আর মোরলা মাছের ঝাল করছি। হালকা ঝাল করব, যাতে সবাই বাচ্চারা খেতে পারে। আর তাছাড়াও প্রচণ্ড গরম, তো তাই আমি হালকা ঝাল দিয়ে ফুলকপি আলু আর মোরলা মাছ দিয়ে একটু ঝাল করছি। তবে চলুন রেসিপিটা দেখুন। এখানে কুচানো আলু, ফুলকপি আর মোরলা মাছটা আমি ভেজে রেখেছি আগে থেকে। সকাল সকাল তো পুকুর থেকে মোরলা মাছ ধরে এনেছিল বাবা, সেই জন্য খারাপ হয়ে যাওয়ার জন্য আমি হালকাভাবে ভেজে রেখেছি। তারপর আলুটা আমি ভেজে নেব, আর ফুলকপিটা আমি সেদ্ধ করে রেখেছি, এটাকে আমি ভেজে নেব। তারপরে ফুলকপি আর আলু আর মোরলা মাছ দিয়ে হালকা ঝোল হবে। তবে চলুন আপনারা দেখুন পুরো রেসিপিটা। সেদ্ধ করা ফুলকপি ছিল, আমি এগুলোকে গরম তেলের মধ্যে আমি ফুলকপিটা হালকাভাবে ভেজে নেব। দেখুন ফুলকপি আমার ভাজা হয়ে গেছে হালকাভাবে। আমি ফুলকপিটাকে এবার নামিয়ে নেব। দেখুন এরপর আমি আলুগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব। নিয়েছি ওই মশলাটা করার জন্য, তরকারিটা করার জন্য একটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটাতে টমেটো আছে, আদা রসুন কুচি আছে, আর পেঁয়াজ আছে। এটাকে পেস্ট করে নিয়েছি। এটাকে ওই পেস্টটা আমি ওনার মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে নাড়তে হবে। এতে পরিমাণ মতো আমি লবণ দেব, পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো দেবো। আর হালকা ঝাল বলেছিলাম যখন, আমি হালকা ঝালই দেবো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেবো। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জল অ্যাড করব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তবে আমি ফুলকপি আর আলুটা দিয়ে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে। দেখুন তেল ভাসছে। আমি এতে আলু ভাজাটা এতে দিয়ে দেবো। এখন আলুটা আমি ভালোভাবে কষছি। ফুলকপিটা আমি একটু পরে দেবো, কারণ ফুলকপিটা একটু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। যদি আমি ফুলকপিটা এখন দিয়ে দিই তাহলে গলে যাবে ফুলকপিটা, তাই আলুটা আমি ভালোভাবে কষিয়ে নেব। আলুটা আমি কষতে দিয়েছি, একটু জল দিয়েছি। এবার ফুলকপিটা যেটা আছে আমি এটা ফুলকপিটা ঢেলে দেবো। এরপর আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো আমি জল দেবো। এরপর মোরলা মাছগুলো আমি দিয়ে দেবো, ভালোভাবে ফুটতে দেবো। ফুলকপি আলু আর মোরলা মাছের আমার হালকা পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব। আমার ভাত, ডাল আর ফুলকপি মোরলা মাছ আলু দিয়ে একটা পাতলা ঝোল আজকের রেডি হয়ে গেছে। দেখে বলুন আপনাদের কেমন হয়েছে, কমেন্টে জানাবেন।
চলুন আজকের মতো টাটা। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।